ইথানল তৈরি হবে, অনেক ইথানল তৈরি হবে। এইটা আমরা ট্যাকেল করব কি দিয়ে? এটা আমরা ট্যাকেল করব কি দিয়ে? দেখো, এটা ট্যাকেল করার উপায় হচ্ছে যে ওই গাছের রুটে, মানে আমরা তো করবো না, এটা মানে ওরাই ন্যাচারালি করে আর কি। গাছের রুটে একরকম এনজাইম আছে যে কিনা অ্যালকোহলকে অক্সিডাইজ করে দেয়। অ্যালকোহলকে বলো কি করে দেয়? একরকম এনজাইম আছে যে কিনা এই অ্যালকোহলকে অক্সিডাইজ করে সরায় দেয়। অ্যালকোহলকে বলো কি করে? অক্সিডাইজ করে কি করে? সরায় দেয়। হ্যাঁ, এটা গাছের রুটে ওই এনজাইমটা থাকে। ওই এনজাইমটার নাম অবশ্য হচ্ছে ডিহাইড্রোজিনেস। নাম না জানলেও চলবে, নামটা না জানলেও চলবে, তুমি জাস্ট মেইন থিমটা জানলেই হবে। বলে অ্যালকোহলের রুটে যে এনজাইমটা থাকে, ওই 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 এনজাইমটা কি করে বলতো? এনজাইমটা হচ্ছে অ্যালকোহলকে মানে হ্যাঁ অক্সিডাইজ করে। আর তারপর আরেকটা বিষয় কি মা, ধান গাছের হোল বডিতে, ধরো এই যে ধান গাছের পুরো বডি হচ্ছে এটা থাকে। আপনার কথা কেটে কেটে আসছে। এখন শোনা আছে ঠিক মতো? বলো। এই ধান গাছের পাতা থেকে, মন দিয়ে শুনবা, পাতা থেকে রুট পর্যন্ত অনেক ইন্টারকানেক্টেড এয়ার স্পেস থাকে। কি স্পেস থাকে বলতো? ইন্টারকানেক্টেড এয়ার স্পেস থাকে। হ্যাঁ, ওই এয়ার স্পেস গুলোর নাম হচ্ছে এরেনকাইমা। আপনার কথা বোঝা যায় না। আচ্ছা, তাহলে ধান গাছের পাতা থেকে, লিফ থেকে রুট পর্যন্ত অনেক ইন্টারকানেক্টেড এয়ার স্পেসেস থাকে। ওই এয়ার স্পেস গুলোকে আমরা বলো কি বলছি? এরেনকাইমা। ঠিক আছে? ওই এয়ার স্পেস গুলোকে আমরা কি বলছি বলো? এরেনকাইমা। তো ওই এরেনকাইমা দিয়ে আসলে অনেক অক্সিজেন তারা ইজিলি এয়ার স্পেস দিয়ে ডিফিউজ হয়ে 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 রুটে আসতে পারে। বুঝলে কিনা? জি স্যার। আচ্ছা, তারপরে দেখো, তুমি তুমি মা দেখেছো না যে ধান গাছের পাতাগুলো অনেক লম্বা হয় আর মাটি থেকে অনেক উপরে থাকে, তাই না বলো? জি স্যার। হুম। তারপরে ওদের যে স্টেম গুলো কিন্তু বেশ লম্বা হয়। তো এই লম্বা হওয়ার ফলে কি হয়, ওরা হচ্ছে ওয়াটার লেভেল থেকে অনেক উপরে থাকে। ওয়াটার লেভেল থেকে কি বলতো? অনেক উপরে থাকে, যার ফলে ওরা ইজিলি এয়ার থেকে অনেক অক্সিজেন নিতে পারে। কি বুঝছো না জিনিসটা?